হ্যালো আব্বু। হ্যাঁ নার্গিস, কি হয়েছে রে মা? কি হবে মানে? তোমরা আমার কার সাথে বিয়ে দিলে? এ খালি নতুন বরে ফেলে রেখে চার দোকানে যায় বসে থাকে। ওই ঘোড়ার ডিম কত রাত্রে বাড়িতে ফিরে, আমার আর এসব ভাল লাগে না। আরে বাবা, এইটা কোনো ব্যাপার হলো নাকি? আজকাল ছেলেপেলে একটু চার দোকানে যায় বসে, কেন ও তো বাড়িতেই ফিরে। এত তুই চেত্তিছিস কেন, কি হয়েছে? ও, আমি এখন চেতেছি না? তোমার কাছে বিচার দিলে তুমি ওই কথাই বলতেছো। ওই কত রাত্রে বাড়িতে এসে হাতা পাতা করে, ওই সেই সময় আমি ঘুমাইছে থেকে আমার আর ভাল লাগে না। সেই সময় কি মানুষের মনে কিছু কয় তুমি কও? তার মানে ও তোরে ঘুমের মাতালে এসে ডিস্টার্ব করে? খালি ডিস্টার্ব নাকি? আইসে সে ঘুমের মানুষের জায়গায় তুলে সে কি হাতা পাতা করে, কি ওই সমস্ত চায়। সেই সময় কি মন চায় তুমি কও? একটা মানুষ ঘুমের মানুষ ঘুমের সে আমার ঘুমেরতে দাগিয়ে তুললে আমার গা হাত পা থরথরে কাঁপানো শুরু হয়ে যায়। আর ওই সময় ও কি সব শুরু করে, ওই সময় কি আমার ভাল লাগে? তুমি একটু ফোন করে নিষেধ করে দাও। পাগল মেয়ে, এই কথা আবার জামাইরে বলা যায় নাকি? আচ্ছা, ওরে আমি সকাল সকাল বাড়ি ফেরার জন্য ফোন করে বলে দিব নে। তুমি কত যে বলবা না, আর তোমার কথা তোমার জামাই শুনবে না, এটা আমার জানা আছে। ওর বাপও তো ওরে কত করে নিষেধ করে যে বৌমা ঘরে একা থাকে নতুন বউ, আর তুই ফেলে রেখে চার দোকানে দিনের বই রাত এত রাত ভরে এই যে বসে থাকিস, এইগুলো কি ভালো দেখায়? তো কে কার কথা শুনে? ও তো চার দোকানে যায়, ওই ক্যারাম খেলে, কি করে রাত ভরে আড্ডা মেরে কত রাত্রে বাড়িতে ফেরে। আমার ওই একা একা অত রাত ভরে পর ভরে তাকা থাকতে রাখতে আমি ঘুমিয়ে যাই। আমার আর ভাল লাগে না এই সমস্ত মানুষের। যা মেয়েরা, ওই যে অন্য মেয়েরা হচ্ছে তার স্বামীর নিয়ে সকাল সকাল শুয়ে পড়ে। আর এটা কি ভালো মানুষের কাজ যে সে বাইরে থাকে এত সময় ধরে? তুমি একটু নিষেধ করে দাও তো। আর তা না হলে কিন্তু আমি বাড়ির সোজা চলে আসবো না, আমার ভালো লাগতেছে না এইসব। সময় কালে পাওয়া যায় না, তারে আর সময় এসে হাতা বাড়া শুরু করে দেয়। তখন কি ভাল লাগে কোনো কিছু, বলো? হ্যাঁ রে নার্গিস, তো তোর প্রবলেমটা কি? জামাই আমার যখন আসে তখন এসে সুখ, তো তোর সমস্যাটা কি? ও, তুমিও জামাইয়ের পাট নিচ্ছ না? সারা জীবন মারে জ্বালাইছো, ওই রাত ভরে চার দোকানে বসে থাকেছো। আমি নিজে দেখেছি মা তোমার ঘরে দেখতো দিনই বা দরজার সামনে দাঁড় করে ঠুয়ে দিছে। ওই সোনা খোলো, দরজা খোলো, লক্ষ্মী খোলো, আর যাবো না কত বলতে শুনেছি আমি। আরে তুমি ওই জামার পাটে নিচ্ছ। কে তোমাদের এই স্বভাব কে? তোমরা সারাদিন কি করো? সারাদিন চার দোকানে বন্ধু বান্ধব আড্ডা মারি শেষ করতে পারো না? রাত্রিরে এসে সকাল সকাল বউ নিয়ে ঘুমায় পড়বা, শান্তির ঘুম। আর এটা ফেলে রেখে তোমরা যায় ওই রাত ধরে আপন বন্ধু বান্ধব, জানের পুরানের বন্ধু বান্ধব তার সাথে লিয়ে আড্ডা মারো। এগুলো কি ভালো নাকি? আবার জামাই এটা বলতেছে, জামাই এগুলা দিনের পর দিন করে যাচ্ছে, তুমি আবার তারই পাট নিয়ে আবার আমার সাথে কথা বলতেছো। এইসব বন্ধ করো। তোমার জামাইরে নিষেধ করো, তা না হলে বাড়িতে চলে আসবে না। তখন তোমার চালানা লাগবে না কিন্তু খাবারে। কথাটা মনে রাখো। মনে ছিল না? বিয়ের আগে তো 2-3 দিন ভালোই তো থাকছিলে। কি হয়েছিল তখন? তখন মুস্কনে ছিল। হ্যাঁ। হ্যাঁ রে নার্গিস, তুই আবার ওই কথাটা জামাইরে বলে টলে দিসনি তো, খবরদার। এটা আবার যেন জামাই না জানে, খুব সাবধান। আচ্ছা, আমি দেখতেছি বিষয়টা। তুই একটু ঠান্ডা মাথায় আর শোন, আইসে 2-4টা দিন বেড়ায় যা যা, এই যে এক মুড়ি করে ওখানে পড়ে রইলি, আমি জামাইরে বলে দেবো না তোরে নিয়ে বেড়াইতে আসবি নি। হ্যাঁ, তোমার জামাই যে আমার এনে কত বেড়ায় সে আছে না আছে, মুখ দেখলে টের পাওয়া যায়। আজ পর্যন্ত সব করে আমার হাত পা ধরে বাইরে বেরোতে পারে না। আমারে কি কয় জানো? আমারে বলে যে তার বন্ধু বান্ধবের সামনে আমাদের সাথে করে বেড়াতে নাকি তার ভারী লজ্জা করে, নাক খুশিয়ে পড়ে। হ্যাঁ, আমি নাকি ওর তুলনায় অনেক বড় হয়ে গেছি। ওর চাই যে আমি একটু হুষ্টপুষ্ট মোটা লম্বা, এই জন্য ওর সাথে মানায় না। এই তোমারে আমি বলি আব্বু শোনো, তুমি এই এই এত সিঙ্কু দেখে, এত ছোট পিছনে ভুটি দেখে আমার বিয়ে শাদী দিছিলে কিসের জন্য? আমার সাথে সেই মানে ও তো আমার সাথে অ্যাডজাস্ট হয় না, আমার কাঁদ অব্দি হয়। ওর সাথে আমার কিসের দিছিলে? আমার মনে হয় কি জানো আব্বু, ও ওই যে রাত করে বাড়ি ফেরে মনে করে কি যে নার্গিস ঘুমায় পড়বি নি, তারপরে যায় টুক করে বিলে স্যার মধ্যে পাশে যায় ঘুমায় পড়বো না। আমার মনে হয় জানো যে ও আমার এদিকে ভয় পায়, মানে থাকতে মারতে ভয় পায়, বুঝতে পারিস? ওই সমস্ত আসলে মানে ভয়ে ভয়ে থাকে। তা আমি মনে হয় প্রতিদিন আমার লাগবে না, আর প্রতিদিন ওর কাছে আমি চাই বলবো না। এই ভয়েও আমার ঘুমানোর পরে বাড়িতে এসে তারপরে দরজায় তাক করে, নার্গিস নার্গিস তারে যা খেলে তো কি হিসাব পাইছে। আর প্রত্যেক দিন আমি এই বাবার লসন করি, ওই দরজা খুলে দিই এক গাদি রাত্রে, খুলে ওর সাথে চেলানো লাগে আমার। তা করতে যাবো কেন? ওর ভয় কিসের? ও যদি প্রত্যেকদিন না পারে সপ্তাহে 1-2টা দিন আমার সাথে ভালো করে সময় দিলেই তো হয়। এমন করে ভাব করে, এমন করে ভয়ে ভয়ে চলে, মনে হয় কি যে ও একটা হাতি পালতেছে। হ্যাঁ, আমার নিয়ে আবার ও তোমার বাড়িতে বেড়াইতে যাবে না, এটাও আমার মানা লাগতেছে। ওসব ও আসবে টাসবে না, তোমার বলার দরকার বললো না। ও যদি না আসে, তুমি সোজা এসে আমারে নিয়ে যাও, নিয়ে যায় 2-4 দিন থাকো। আর শোনো, আমিও ঠিকঠাক মতো এখানে পাচ্ছি না 2-4টা দিন। বিয়ের আগে তুমি যেভাবে আমার সাথে মনে আছে তোমার, এরকম করে একটু থাকো, একটু দেও, বাড়িতে নিয়ে যাও। তাছাড়া আমার কিন্তু সম্ভব না, আমারও চালাইতে পারবি না, আমার বোঝা হয়ে গেছে, বুঝতে পেরেছ? আমার যদি চালাইতে বেটে তাহলে রাত 2-3টার সময় বাইরে বন্ধু বান্ধব ফেলে আমার কাছে চলে আসতে ছুটে কোনো নেই। আমার মনে হয় কি ভয় পায়,
কিন্তু যে বউ দেখে যে ভয় পায় সে আবার একটা মানুষ নাকি? হ্যাঁ রে নার্গিস, জামাইকে তুই এতটা করতেছিস কেন? ওরে তো ভালো দেখেই মারি, বিয়ে শাদী তোর সাথে দিলাম, কামারুজি করে সব করে, অথচ ওর একটু বদ অভ্যাস। আর এই অভ্যাসটা আসলে আগে পরের থেকেই, মানে বিয়ের আগের থেকে ওর এই অভ্যাসটা। তুই যেটা ভাবছিস যে তোকে থেকে ভয় পায়, আসলে এটা না, একটু খতিয়ে দেখ গা। কারণ তোর সাথে ও যখন থাকে, তোরে কি কোনো কিছু কম দেয়? কোনো নিশ্চয়ই কম দেয় না। কম দিলে তো তুই আমারই এতদিন বলতেই। কেম দেয় আব্বু শোনো, কম দিক আর বেশি দিক সেটা বড় ম্যাটার করে না। আমি আমার জামাইরে ঠিক সময় মতো ঘরে চাই। বোন নতুন বরে ফেলে কোনো পুরুষ বাইরে থাকা এটাকে ঠিক, ও আমার কাছে থাকবে। যদি খালি কি ওই সব ভাবলেই হয়? তোমাদের চিন্তা ভাবনা এত নোংরা কেন? হ্যাঁ, স্বামী আমার কাছে শুবে। স্বামী স্ত্রী দুইজন মিল মহব্বতের কত রকম গল্প আছে। আমারে জুড়ে দূরে কাছে শুয়ে কত রকম ফিসফাস করে গল্প করবে, রোমান্টিক হাসি রহস্য করবে, কত শুভ শখ আহ্লাদের ব্যাপার থাকে না? সেইগুলা যে একটা মেয়ে একটা ছেলের কাছে চায়, একটা ছেলে কেন এটা বোঝে না? এটা বলো তো আমাকে। হ্যাঁ, ওর কাছে আমার কথা বলতে ইচ্ছা করে, কত কিছু বলতে ইচ্ছা করে, ওর সাথে একটু হাসাহাসি করতে ইচ্ছা করে, ওর পাশে একটু একদম চেতন থাকা অবস্থায় শুয়ে থাকতে ইচ্ছা করে। ও, আমি সারা দিন খালি মানে রাত্রে যখন শুয়ে ঘুমায় পড়ে, ও ঘুমায় মানুষেরই এসে ও ডিস্টার্ব করে। মানে ও তখন মনে হয় ওর একবার মনের মতো ফুল ফুটেছে, এসে নার্গিস ওঠো, এই কি হচ্ছে, শোনো, কি মানে যখন উনার লাগবে তখন উনি আমার কাছে আলাপ টালাপ করে আমার ঘুমের মানুষের প্রত্যেক দিন আমি জায়গায় উঠাই। তখন কি মানুষের মন মেজাজ ভালো থাকে? তুমি বলো। সবকিছুর একটা ব্যাপার আছে না, প্রস্তুতির একটা ভালো লাগা একটা ব্যাপার আছে না? সেইটা না, ওনারটা উনি বোঝে, আমারটা আমার মতো। তা মানে এটা ভালো লাগে না। আমি চাই ও নিয়মিত ভাবে সন্ধ্যায় সন্ধ্যায় মানুষ যেভাবে বউ নিয়ে শয় ওই রকম এসে থাকবে, শুবে। আমার ওই সমস্ত কিছুই লাগবে না। স্বামীর সাথে দুটি ভালো মন্দ কথা বলবো, হাসি রহস্য করবো, তারপরে একসাথে দুদিন ঘুমায় পারবো। এটা হচ্ছে সুখের জীবন। এটা বাদ দিয়ে কি একটা বাদে অভ্যাস, এগুলো আমার ভালো লাগে না। আজ তুমি ওর কথা নিয়ে আমার বারবার ছাপায় না তো। দোষ দোষী, মানে যে খারাপ তারই খারাপ বলতে হবে, এটা তোমার মানতেই হবে। আর এসব বলে তুমি নিজেও পাশ কাটে যাচ্ছ। হাতির মতো একদিন মেয়ে জন্মাইছো, সেই মেয়েটারে দেখে তোমার জামাই যে পিছলে খাইয়ে চলে যায় সেটা কবা না, আবার নিজেই বলতেছো। তুমি কিছুদিন চালাও, তুমিও তো ভয় পাচ্ছ দেখতেছি। তোমার কাছে আসার কথা কইছি আর তোমার একবারে হয়ে গেছে। আমি আমার এসে নিয়ে যাও, নিয়ে যায় দৃশ্যটা দিন একটু দেও, একটু কাছে মাঝে রাখো। বিয়ের আগে যেভাবে থাকছিলে দিছিলে আমার তো ভালোই লাগিয়েছিল। এখন কেন এরকম একটা চোখ গুজা হয়ে গেছো, বুঝলে গেছো? মেয়ের বিয়ে দিয়ে একদম পর করে দিছো, তাই না আব্বু? হ্যাঁ, আমারে নিয়ে যাও, নিয়ে যায় একটু ঠিকঠাক করে দেও, তারপরে জামাই তোমার দেখবে না না দেখবি, বা আসুক গিনা না আসুক গো, জনে মন সেখানে থাকুক কি। তো বাবা, আমার আর এই সমস্ত ভালো লাগে না। তোমার উপরে আমার একটু ডিপেন্ড করে আছে, তুমি আমার একটু চালিয়ে টালিয়ে নেও। বাপ থাকলে মেয়ের একটু চালাই নেয় না? তুমি তো আমার খোঁজ খবরে নিচ্ছ না, একটা ফোনও দাও না। আমি ফোন দিছি বিপদে বেড়ে, তুমি আবার জামাইয়ের পক্ষ নিয়ে ছাপাই গেছ। বাহ। আর শোনো, মা কেমন আছে? মা শুনছিলাম যে মা নাকি অসুস্থ। তার ঠিকঠাক মতো ডাক্তার মাকে দেখায়ও, মানে একদম মেরেও না, ওষুধ পানি বিনে, বুঝতে পেরেছো? হ্যাঁ, তুই তো বক বক করে খালি কয়েই বাসিস। তোর মার কি চিকিৎসার কম করছি নাকি আমি? তোর মা তো গোড়ার ডিমে সারা জীবন খালি অসুস্থ, এটা সাইডে ওইটা, ওইটা সাইডে রোগের আর শেষ নেই। সে তো ঠিক মতো আমার সাথে সংসারই করতে জীবনে পারলো না। ওই যে অসুখ হয়েছে, মাঝে মাঝে তার পেটের মধ্যে নাকি ব্যথা করে, ওষুধ পানি খাওয়াই, ডাক্তার বলে গ্যাসের ব্যথা, এটা ওটা। যাই হোক, এ বেলা ভালো তো ওই বেলা সুস্থ, এইভাবে চলছে তোর মায়ের জীবনটা। তো শোন, আসলে কি আমার ব্যাপারটা হচ্ছে, আমি তোকে যেটা বলতে চাইছি, তুই মানে আগামী সপ্তাহে একটু তোকে নিতে আসতেছি আমি, তুই আয়। জামাইকে আমি বলবো না, সে যদি না আসে তুই না হয় আমার সাথে চলে আসবি, এসে 2-10 দিন থেকে যায় এখানে। আর তুই যেটা বলছিস আমি ভেবেচিন্তে দেখবো না, যদি সময় সুযোগ হয়। বুঝিস না কেন, বাড়িতে কি আর সম্ভব হয়, বুঝিস না? সেদিন তো তোর মা বাড়িতে ছিল না, তাই একরকম ভাবে হয়েছিল। এইভাবে বলিস কেন? আমি কি কখনো তোর কোনো কথা ফেলছি না করছি বল? না আব্বু, তা করো কিন্তু আসলে এটাও ঠিক, বাড়িতে সময় সুযোগ হয়ও না। মা থাকে, তারপরে তুমি বাবা বলে কথা, একটা ব্যাপার আছে না? কিন্তু তারপরে চেষ্টা থাকলে সবই হয় আব্বু, এই কথা বলো না তো। তুমি আমার বাবা, তুমি আমার কাছে রাতে কি আর দিনে কি? যে কোনো সময় মেয়ের কাছে বাবা এসে দুটো দণ্ড কথা বলে না, বসে না? এখানে মাইন্ড করে কি আছে? সে ফাঁকাই তো অনেক কিছু চাইলে হয় না? খালি আমার উল্টো বুঝ দাও। ও তুমিও দেখছি তোমার জামাইয়ের মতোই, মাথা কি এইরকম এমনিকে হয়ে যায় নাকি? তোমার জামাই যে কত সুখী আমারে রাখছে, খালি ঘুরার দেমে একটা মেয়ে। আমি আমার মতো একটা মেয়ে, আমি যে এরকম জোয়ান মতো যৌবন ভর্তি একটা টসটসা মেয়ে, আমার মতো বউরে ফেলে ও যে ঘরের বাইরে যে ও জানের একদম জান যেসব বন্ধু,
তাহলে ওই ঘোড়ার ডিম পোড়া ওই ক্যারামের ওই আড্ডায় পড়ে থাকে চায়ের দোকানের কিসের যে ওখানে কি হয়েছে। আমি যদি কোনোদিন এই চায়ের দোকানে যাইতে পারতাম একদম দোকান পার সব কি করে দিয়ে আসতাম। মানে মাঝে মাঝে তা মনে কয় তোমার জামাইরে এত করে বলি, এত করে ময়না পাখির মতো বোঝায় যে দেখো এই একটু সকাল করে বাড়ি ফিরেও চাঁদা খাইতে আর কত সময় লাগে, বাড়ি ফিরে আমি চেতন থাকতে থাকতে তুমি চলে এসো। সে কিছুতেই আসে না। ওই যায় এসে ওই এক মুড়ি করে এসে একটা দুইটো যখন রাত বাজবে তখন ওনার হুঁশ ফিরে, তখন ওনার বইয়ের কথা মনে পড়ে, শোয়ার কথা মনে পড়ে। এই সে তখন সে আমার কি সব শুরু করে। ওইসব একটা মানুষের প্রস্তুতির ব্যাপার থাকে, মনের মধ্যে ভালো লাগা না লাগার একটা ব্যাপার থাকে। আমার কাঁচা ঘন্টার ভেঙে দেয় তখন, জানো। এইটা একদিন হয় তা হয়, প্রত্যেকদিন কে এসব ভালো লাগে তুমি বলো? এই জন্য তোমার আমি ফোন করে এই সমস্ত মনের দুঃখের পেঁচালটা পারতেছি। তুমি ওরা একটু এই অভ্যাসটা চেঞ্জ করো। মানুষ বউরা কি সবসময় কি স্বামীর কাছে ওই সমস্ত চাই বসে, ওই সমস্তের জন্য কি সংসার করে? আর দুটো কথা থাকে না তার সাথে, মানে ভালো মন্দ দুটো কথা বলবে, সাংসারিক কথা বলবে, মানে ভালোবাসা মন বিনিময়, তার মধ্যে থেকে একসময় একটা কিছু হয়। সেটা না, সে কিছু বোঝেই না। আমার মনে হয় কি জানো, সে আমারে দেখে মানে ভয় পায় যে মনে হয় এত বড় হাতের মতো কেন বউ আমার কাছে সবসময় ওইটাই চাবি না, আমার দিতে পারবে মানে দিতে হবে না। আমি যদি দিতে না পারি একটা লজ্জার ব্যাপার, নিজের মনের কাছে দুর্বল ভয়। এটা আমি বুঝি না মনে হয়, এটা আমি ঠিক বুঝে গেছি। সে যতই দিক ওই 7 দিন পর একদিনও যে কোনো বেকার হলেও দিতে পারে, মানে যে কোনো মানুষই দিতে পারে। আর ওই নিয়মিত বউয়ের সাথে ঠিকঠাক মতো চলাফেরা করা, সেরকম বেটা ছেলে দেখলে টের পাওয়া যায়, তাকেই বলে বাহাদুরি। 7 দিন পরে একদিন থাকা ওটা কোনো বাহাদুরি না, বুঝতে পেরেছ? ওটা আমার চেনা আছে। বউ ভালোবাসা পুরুষ দেখলে টের পাওয়া যায়। ওই জন্য বলতেছি যে যা দিছেও দিছে, এ তো আর বদলানোর জিনিস না বউ। এই জন্য বলতেছি যে আমার গ্যাপ মাঝে মধ্যে তুমি আমার যেটুকু অপূরণ থাকে, তুমি বাপ হিসাবে মেয়ের একটু ভালো টালো বাইসো কাছে নিয়ে আগের মতো করে ওইভাবে একটু সুন্দরভাবে দেওয়া আমার চেষ্টা করো, একটু চালিয়ে নিও। এইটাই আর কি। তাছাড়া তো আমার ভাল লাগে না। আমি কোন যাবে এখন? আমার যদি কোনো কিছু মনের মধ্যে কয়ও, তাও তো কোনো রাস্তা নেই যে কারু কাছ দিয়ে একটু সাহায্য নেবো। কোনো বন্ধু বান্ধব কার সাথে যাব আমি? আমার যা দরকার সেটা আমি আসলে সময়কালে পাই না, এটাই হচ্ছে আমার কষ্ট। ভাত খাইয়ে মানুষ জীবন চলে, ওইটা কোনো জীবন নাকি? স্বামীর সংসার সুখ দুঃখ মেলেই সংসার, সেটার মধ্যে কোনো কিছুই নেই। ওরে একটু নিষেধ করো, ওরে অভ্যাসটা চেঞ্জ করাতে বলো। আর ততদিন তুমি আমার একটু চালাও। পারবা না তুমি? হ্যাঁ পারবো, আমি কি তোকে না করেছি রে বাবা? কিন্তু জামাই থাকতে আমি এইটা আসলে কেমন দেখায় না, এই জন্য বলতেছি। কিসের তোমার জামাই থাকতে? তোমার জামাই থাকে নাকি? সারাদিন যায় থাকে কাজে, রাত্রে এসে ওনার জান পাখির কাছে যায় থাকে, আমার কাছে থাকে নাকি সে? জামাই থাকতে জামাই থাকতে একই কথা বারবার বলো। এই কথা বলো না তো। তুমি কি আমি তোমার কাছে কি বলছি তুমি পারবা কিনা তাই বলো। শোনো আব্বু, ওই সেই দিন তুমি আমার যে বিয়ের আগের ঘটনা বলতেছি, মানে যে 2 দিন যেভাবে মা ওই যে যখন বাড়ির ছিল না, তুমি আমার যে মানে যেভাবে হাতুর আপ্যায়ন করছিলে, মানে বুঝতেই তো পারছো। একটু সময় ধরে মানে আমার যে কি ভাল লাগছিল, বিশ্বাস করো, কসম দিয়ে বলতেছি। তোমার জামাই না আজ পর্যন্ত কখনো এইভাবে কোনোদিনও আমার সাথে করতে পারেনি, বুঝতে পারছো? মানে আমার এই এই জন্যই তোমার কাছে বারবার যাইতে ইচ্ছে করে, তোমার কথা মনে পড়ে। তুমি আমাকে একটু ওইভাবে দিয়ে চালিয়ে নিতে পারবে না আব্বু? মানে আমার এরকমই দরকার, বুঝতে পেরেছো? তোমার জামাই তো থাকবেই, মানে অবসরে মাঝে মধ্যে যখন ভালো না লাগে তখন যাতে মনটা তুমি আমার ভালো করে দিতে পারো, আমার খুশি করে দিতে পারো, তাহলে আর আমার কোনো অভাব নেই। আর শোনো, একটা কথা আমি তোমার কাছে গোপন করেছি আব্বু। সেটা হচ্ছে এই যে তোমার জামাইয়ের জন্য এতক্ষণ ধরে আমি পেঁচাল বাইরে যাচ্ছি, বগর বগর করে যাচ্ছি যে চার দোকানে থাকে চার দোকানে থাকে, ও দিনেই থাক, আমার তাতে কোনো সমস্যা ছিল না। বিষয়টা হয়েছে কি শোনো, ও হচ্ছে আমার ওই যে বাড়ির পাশে এক ভাবি আছে, সেই হ্যাবি জোয়ার মতো সুন্দরী ভাবি। তো ওর সাথে নাকি আমার বিয়ের আগে ওর একটা তোমার জামাই সম্পর্ক ছিল। তো ওই আমাকে বিয়ে করার পরে মানে ওর সাথে ওই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, এইটা আর কি আমি শুনতে পারিছি আশপাশ থেকে। আমার শ্বশুর বাড়ির আশপাশের মানুষ আমার এটা বলছে, তারপরে আমি জানতে পারিছি। তা আমি ওরে যে বাইরে যাইতে দিই, ওর আমার সন্দেহ হয় জানো, যে আবার ওই সেই সুন্দরী ভাবের কাছে যাইটাই না তোমার ওর সাথে দেখা সাক্ষাৎ করতে, প্রেম বিনিময় করতে। এইটা আমার মনের মধ্যে সবসময়, এই জন্য আমার অশান্তি লাগে। একটা মেয়ে কি চায় স্বামীর ভাগ কাউরে দিতে? এটা তো আমি একটা মেয়ে হিসাবে মানে এটা চায় না, আমি তো কখনো চাই না। এই জন্য বলতেছি কি,
যে তোমার জামাইয়ের একটু চার দোকানের কথা বলেই তুমি বলো, কিন্তু আসলে যে চার দোকানে যায়, মানে চার দোকানের কথা বলে যায়, কিন্তু যাই যদি আবার ওই সুন্দরী ভাবির কাছে যায়, তাহলে কেমন হয় বিষয়টা? আর এটাকে মেনে নেবো, আর আমি কি রাস্তায় দিয়ে বসে থাকবো পাহারাদার হিসাবে? এটা তো আমি ই করি, এই জন্য আমার মনের মধ্যে খুব এই খটকা লাগে, সন্দেহ হয়, বুঝতে পেরেছো? এই জন্য আমার খুব খারাপ লাগে, আমার ভাল লাগে না। আর শোনো, আর একটা কথা, ওরে নিয়ে আমার এই শ্বশুর বাড়িতে আমার বিয়ের আগে ওরে যে যে তাড়াতাড়ি করে বিয়ে দিছে, কেন দিছে জানো? এই যে তোমার মেয়েরে ও নিয়ে আসে, এই আশপাশের মানুষ ধরে পেরিয়ে এই তাড়াতাড়ি করে ওর এই বিয়ের ব্যবস্থা করেছে কিসের জন্য জানো? ঘটনাটা তুমি জানো না, আমি এখানে বিয়ে হয়ে আসার পরে শুনতে পারলাম ও নাকি ওই ভাবির সাথে মানে রাত্রে এই সমস্ত থাকতে যায়, ধরা পড়েছিল, মানুষ দেখে ফেলেছিল, দুইজনের আটকা উটকি দিয়েছে। এখন ওই ভাবিরও স্বামী আছে, সে স্বামী আবার থাকে বিদেশ। এখন ওই তার স্বামী এটা শোনার পরেও তার বউরে মাইনে নিয়েছে। এখন তার বোধ তো সমস্যা না, সমস্যাটা ওর। সে যদি আবার ওই ভাবির সাথে মাঝে মধ্যে এসে রাত্রি ডিস্টার্ব করে বা কথাবার্তা বা ওই সমস্ত করতে চায়, এই জন্য এলাকার মানুষ তাড়াতাড়ি করে তোমার মেয়ের সাথে ওরে যে বিয়ে শাদী দিয়ে ওরে আটকায় ফেলছে। এখন এই যে ও আমারে যে বলে যে আমি চায়ের দোকানে যে আড্ডা মারতেছি, দোকানপাটে যায় ক্যারাম খেলতেছি, নানান বাহানা করে আসে। ক্যারাম খেলে না, ক্যারামের বুড়ি খাটের সাথে মাখা নিয়ে আমার এসে চিহ্ন দেখে যে এই দেখো ক্যারাম খেলতেছিলাম। তাহলে চোরের মন করে পুলিশ পুলিশ, মানে ওর যদি মনের মধ্যে অন্য কিছু নাই থাকবে, তাহলে ও হাতের সাথে বুড়ি মেখে নিয়ে এসে আমার দেখানো লাগবে কেন? এটা কি ভালো কাজ? আমি এই জন্য আরো ওরে বেশি সন্দেহ করি, বুঝতে পারিছো? এই জন্য বলতেছি কি যে যাই হোক না হোক, আর শোনো, আমার মতো রূপবতী সুন্দরী একটা বউ রেখে ও যে এতটা দিনের পর দিন বাইরে থাকে, মানে আমার প্রতি ওর কোনো ইন্টারেস্ট, একটা ফিলিংস, একটা ব্যাপার আছে না, সেই চাহিদা, সেই জিনিসটা ওর মধ্যে আমি পাইনি আব্বু। অন্য কোনো ছেলে হলে আমার আসল ধরে গুড়গুড় গুড়গুড় করতো, মানে আমার কাছে নেই কি, একটা পুরুষ পাগল করার মতো সবই আমার কাছে আছে, অথচ ও কি করে আমার কোনো পাত্তাই দেয় না, মানে আমার প্রতি কোনো ওর ফিলিংস, আকর্ষণই নেই। ও যায় বাইরে পড়ে থাকে। তাহলে ও কিসের জন্য বাইরে পড়ে থাকে? ও কি ক্যারামের নেশায় বাইরে পড়ে থাকে? এটা তুমি বোঝো না? এখানেই তো প্রশ্ন। ও যায় নিশ্চয় ওই সুন্দরী ভাবির কাছে যাই, হয়তো সময় টময় আবারও দিয়েছে, এখন মানুষের নজরে পড়ছে না, তাই মানুষ হয়তো পানির পালিত ভাত হাত দিয়ে বসে আছে যে ওর তো বিয়ে শাদী হয়ে গেছে, ও হয়তো আর এই সমস্ত করে না। কিন্তু আমার জানা মতে ও আবারও ওখানে যাচ্ছে। আমি একটু পূরণ হয়নি, তারপরে ঠিক বাইরে একটু খোঁজ খবর নেবো না। এখন নতুন দেশ, বউ হিসাবে তো আর বাইরে যাইতে পারি না, খোঁজও নিতে পারি না, কাউরে বলতেওছি না। এখন সাইডে দিতেছো, যা খুশি তা করুক, আর আরেকবার এলাকার মানুষের কাছে ধরা পড়ুক না, ওরে আমি সেরিয়ে সেরে তোমার সংসারে চলে আসবো। কিন্তু এই স্বামী নিয়ে আর আমার সংসার করা হবে না, বুঝতে পেরেছো? ও এত করে নিষেধ করতেছি, এই জন্য বলতেছি তোমার জামাইয়ের একটু নিষেধ টিষেধ করো। আর ওই একদিন ভাইসে থাকে আর 7 দিন খবর নেই, বিশ্বাস করো আমার মনের কথা তোমার বলতেছি, সপ্তাহে যদি একদিন থাকে আর 7 দিন খবর নেই, আমার কাছে ওই সমস্ত কথাও বলে না, বিড়ালের ছাড় মতো পাশে এসে চুপ করে শুয়ে থাকে, বুঝতে পেরেছ? আর যেদিন আসে ওই বাইরের থেকে কি যেন ওই সাইফাস খায় না কি করে, কেমন যেন ভালো লাগে না, অস্বাভাবিক লাগে। মানে এসে এসে মানে একটা স্বাভাবিক মানুষের ব্যাপার একটা অস্বাভাবিক, বুঝো না এটা? পুরুষরা কি খায় এটা তার আমি জানিনি। যাই হোক, ওই জন্য এইগুলা তো আসলে তারা মানে দুর্বল মানুষ, তারা এগুলা ইয়ে করে। তো ও তো চ্যাংড়া মানুষ, ওর কেন এইসব লাগবে? এখন আমার এই প্রশ্ন সন্দেহ এখানেই যে ও আর মনে হয় সুন্দর ভাবির কাছে এখনো যায়। এই জন্য তুমি শ্বশুর হিসাবে তো তাকে এই সমস্ত বলতে পারো না। তুমি তাকে বলবা কি যে জামাই বাবাজি, আমার মেয়ে তোমার নামে একটা অবজেকশন দিছে, আমি শুনতে পারলাম তুমি নাকি এই কাদের থেকে এসে এখন ভাত খাওয়ার রাত্রে খাই পুলি ফেলাও, মানে মুখের পানিটা ফেলাও হচ্ছে বাইরে যায় কেন? প্রত্যেক দিন এই ভোরে ফেলে কোনো ছেলে মানুষ বাইরে রাখতে 1টা 2টা পর্যন্ত, তোমার আমি যাইতে নিষেধ করতেছি না, যাই তুমি 10টা 9টার মধ্যে বাড়িতে ফিরে আসতে পারো না? মানে এইভাবে একটু ওরে শাসিয়ে বলে দেবা, যাতে ও আর এই রোদে তোমার কথা শুনেতে ভালো না শুনলে সেটা ব্যবস্থা আমি পরে নেব না, আমি ধরতেছি। সো ধরা কারিগর আমি, আমি জানি না। তো এই কথা কিন্তু তোমার জামাইরে বলবা, বুঝতে পেরেছো? আর তা যদি না হয় আমি কিন্তু ওই বাড়ির দাঁড়াইতে আসবে, আর আমি শ্বশুরবাড়ি যাবো না, এর ফয়সালা কইরে তারপরেই যাবো না, এটা তোমার বলে রাখলাম। হ্যাঁ আচ্ছা এনার্গিস, এইটা আমি জামাইরে একসময় কালটাল ফোন করে বলে দেবো না, ঠিক আছে? তুই যেটা বললে আমি সেটাই করবো না। তারপরে যদি 2-4 দিন দেখ, যদি না শোনে, তুই বাড়িতে এসে দরকার 1 মাস এখানে থাক, যাওয়ার দরকার নেই। তারপর ওর আমার বিয়ের সাথে করে বসে টসে ওর একটা বন্ধ ব্যবস্থা করবো না। আর তুই যে এটা বললি যে সুন্দরী মেয়ে নাকি তার কাছে যায় নাকি, এটা আসলে কনফার্ম না হয়ে তুই নতুন বউ তোর মুখ দিয়ে এইগুলা বলার দরকার নেই। 7 দিন চোরের 1 দিন গারেস্টের কথাটা মনে রাখিস। যে অন্যায় করে, যে পাপ করে, সে একদিন না একদিন মানুষের সত্যের মুখে ধরা পড়েই, সেদিন তার বিচার হবে, বুঝতে পারলি? একটু অপেক্ষা কর। আর তোর যদি লাগে, আপাতত আমি তোকে চালিয়ে নেবো, বুঝিস না কেন?
তোকে কি আমি না করছি কখনো? এদিকে তোর দেখ না, তোর মাও তো অসুস্থ। আমিও তো আসলে আমারও যে দিনকাল খুব একটা ভালো যাচ্ছে তা যাচ্ছে না রে। কিন্তু বাবা হয়ে তো মেয়েকে আর এই কথা বলতে পারি না। এখন তোকে যেহেতু ভুলবশত যা হওয়ার জীবনে হয়েছিল গত জীবনে, সেই জের ধরে তুই যখন বলছিস আজকে সমস্যায় পড়ছিস, আর লম্বা চড়া মেয়ে তুই, তোর যেহেতু দরকার, ঠিক আছে, দেখবো আমি বিষয়টা ভেবে কি করা যায়। তবে তুই এসে এখানে 10 দিন 20 দিন থাক, বাপের বাড়িতে এসে থাক, মনটা ভালো হবে না। তারপরে জামার বিষয়টা আমি দেখছি, এলাকার মানুষের কাছে দরকার হয় তার সম্পর্কে নালিশ করব, যদি সেরকম দেখি। আপাতত এই সময়টা একটু অপেক্ষা কর, দেখি ওই কি করে। একটা মানুষ কতদিন খারাপ থাকতে পারে, কতদিন এইভাবে চলতে পারে, একটু ধৈর্য ধর মা, তারপরে আমি ব্যাপারটা দেখছি, বুঝতে পারলি? হ্যাঁ, এইসব বলেই তো আমারে ঠান্ডা করে রাখো, তাছাড়া আর কি? সান্ত্বনা দেওয়ার মতো তো আর তোমার কোনো ভাষা নেই, এইটাই তো বলতে পারবা। ওই তোমার জামাইও যেরকম, তুমিও ওই রকম, সবাই একই রকম, এক নাইর পাও তোমরা। হ্যাঁ, আমি এইদিকে আমার ভাল লাগে না কোনো কিছু, আমার দরকার হয় আর তোমরা খালি এটা ওটা করে সব পাশ কেটে দায় পুঁজি দাও। আমি এসবই না। তুমি 2 একদিনের মধ্যে এসে আমার নিয়ে যাও তো, আমার ভালো লাগতেছে। নিয়ে যায় তুমি তোমার কাছে তো, যা দরকার হয় তুমি দাও, তুমি দিকটা আমার একটু চালায় নাও। আমার ভালো লাগতেছে না, আমার দরকার পড়ছে। এখন কি করবা তুমি জানি, এত কথা তোমার আমি ভেঙে বলতে পারবো না, বুঝতে পেরেছো? মেয়ের কি দরকার হয় না হয় তুমি জানো না? আমি পাচ্ছি না, ওইসব বুঝি না। তোমার কাছে তুমি আমার নিয়ে যাও, তারপরে দেখবো না। আগে আমার শান্ত করো, আর মায়ের খেয়াল খুশি রাখো। শোনো, অনেক কথাই বলছি। ওই আমার ছোট ননদটা আমার দিকে আগে আসতেছে, আবার কার সাথে কথা বলতেছি এত সময় ধরে, আবার এসে কিছু জিজ্ঞাসা টিজ্ঞাস করবে না। আর তুমি আমার সাথে যেমন ফোনে কথা বলো, মা অসুস্থ মানুষ, ওই মায়ের সামনে বকর বকর করেও না। মা আর সব কথা বলার দরকার নেই, তোমার মধ্যে কথাগুলো রাখো, বুঝতে পেরেছো? কেউ যেন না জানে। তো ঠিক আছে, তুমি কাল পরশু একটু আসার চেষ্টা করো, এসে একা একা বেড়াও যাও, মিষ্টি হাতে করে আসো। বিয়ে বাড়ি বেড়াও যাও, আমি রান্না বান্না করে রাখবো, খাওয়া দাওয়া করে যাও, আর আমার নেওয়ার কথা দিন করে যাও, তারপরে এসে একসময় নিয়ে যায় অনেক। তো রাখি এখন, বুঝতে পেরেছো? আচ্ছা মারে, তো ঠিক আছে, রাখো। ঠিক আছে, তুমি যেটা বলছো আমি তাই করবো না, চিন্তা করো না। আমি আসতেছি তোমাদের বাড়িতে, মিষ্টি নিয়েই আসবো না। তো ঠিক আছে, ভালো থাকবা। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, বাবার সাথে মেয়ের এই সংলাপটি শুনে তোমাদের কেমন লেগেছে? তোমরা কি বিনোদন পেয়েছো? যদি খুশি হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তুমি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তুমি তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, তোমার পরিবারের খেয়াল রাখবে, আর তোমার ছোট্ট সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবে। এই প্রত্যাশায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। এই শুভ, তুই আসতে না আসতে কই গেলি রে? কেন মা, এতদিন পরে আমি বাড়ি আসলাম, একটু বন্ধুদের সাথে একটু সময় দিই, তারপরে নয় আসি। এই শুভ, এই এতদিন পর বাড়ি আসছিস, বন্ধুদের সঙ্গে আগে সময় দিতে হবে, আমাকে সময় দিবি না? আমি তো তোর অপেক্ষায় আছি, তাড়াতাড়ি বাড়ি চলে আয়। আরে বাবা, একটু ওয়েট করো না। এতদিন পরে আসছি, ওরা আমারে ছাড়ছে না, এই তো চলে আসবে একটু পরে। কেন এত জরুরি, কেন কিছু বলবা তুমি, বলো। কিছু বলবো মানে? তুই জানিস না বাড়িতে কোনো ছেলে মানুষ নেই, তোর বাবা এদিকে বাড়িতে থাকে না, আবার তুই এতদিন পরে আসলি, তোর সঙ্গে দুইজন তো কথা বলবো। তারপরে তোকে তো আমি বলছিলাম ফোন করে আমাকে আজকে দিতে হবে, আর তুই আইসেই একবার বন্ধুদের সাথে সময় দিতে লাগলি। ওদের সাথে আড্ডা না দিলে তোর মন ভরে না? এই সময়টুকু তুই কালকে ওদের সাথে দিতে পারতি না? আমাকে আগে সময় দে। আমার এদিকে জানটা অস্থির হয়ে যাচ্ছে ওর জন্য, আর ওইদিকে বাইরে বসে ব্যানার গানা করতেছে। আরে শোন, তোর সাথে আমি মোবাইলে কথা বলতেছি, কেউ আর শুনতেছে না তো? শুনলেই বাকি, তুমি আমার মা না? আরে বোকা ছেলে, তোর সঙ্গে কি আমি যে সমস্ত কথা বলি এরকম কি কেউ বলে বল? ফ্রি মাইন্ডে তোকে আমি সব কত কথা বলি, আর এটা মানুষ শুনলে বলবে কি? বুঝিস না এটা? গদ্ধ কোথাকার। আচ্ছা নাও, আমি আড়াল থেকে কথা বলতেছি। শোনো মা, ওই রিতা কোন রুমে শুইছে, রিতারে আলাদা শুইতে দিও, তোমার কাছে রাখো না। তুমি যেরকম শুরু করছো, আজকে তো আমারে সারবাই না দেখছি। এই গত পেই, তোরে ছাড়বো মানে? তুই কতদিন ধরে আমার আশা দিয়ে রাখছিস, এদিকে তোর বাবা বাড়িতে থাকে না, আবার তুই আমাকে বললি যে মা আমি বাসায় গেলে সবকিছু মীমাংসা করে দেবো, সবকিছু দিয়ে দেবো, আর সেই বাইরে এত রাত ভরে আড্ডা দিচ্ছিস। তোর বাসায় ফিরতে হবে না? আমি তোর জন্য বসে আছি, আর আজকে আমাকে মন ভরে তুই দিবি, বুঝতে পারলি? যা হয় হবে। আর শোন, ওই দোকানের থেকে আসার সময় ওই প্রোটেকশন নিয়ে আসিস কয়েকটা প্যাকেট, বুঝতে পারলি? আচ্ছা, তা না হয় আনা যাবে, কিন্তু এটা দিয়ে তো আমার ভাল লাগে না রে বাবা, খালি খালি হয় না? উরে গাধা, আজ 3টা দিন আগে আমার ওই মাসের ওইটা হয়ে গেছে, বুঝতে পারলি? এই সময় একটু সমস্যা আছে, একটু সাবধানে থাকতে হবে।
এই জন্য বলছি। বুঝে না, এই হতভাগা ছেলেটারে যে আমি কবে বুঝাবো, এটা নিয়ে আসবি। কারণ তুই জানিসই তো, আমার আবার ওই 1 2 বার 3 বারে হবে না। মানে আমি যত সময় চাইবো এত সময় তুই আমাকে সুন্দরভাবে আপ্যায়ন করবি, পারবি না এটা? পারবো আবার না? অবশ্যই পারবো। তবে শোনো, আমি চাইছিলাম কি যে এবার বাসায় ফিরলে তোমারে ভিটা বেঁধে দিয়ে আসবো, যাতে তুমি আর কেউ কেউ না করো আমার কাছে, বুঝতে পারছো? সত্যি বলছিস তুই? এই ছোকরা, সত্যি এটা দিবি তুই? হুম, অবশ্যই। আচ্ছা শোন, এই যাত্রার দরকার নেই রে। তুই এক কাজ কর, মানে তোর বাবা আসার টাইমে ওই সময় দিলে, তাহলে তোর বাবা যখন বিদেশ থেকে বাড়িতে চলে আসবে, এই সময় তো তোর বাবার নামে এটা চালিয়ে দিতে পারবো রে, পাগল ছেলে। এখন এটা দেওয়ার দরকার কি? এখন ওইটা হঠাৎ করে তুই বিটা বাঁধলে তোর বাবার কাছে আমি কি জবাব দেবো? ধরা পড়ে যাবো না? তোর বাবার কাছে কৈফত দিতে হবে না? কারণ সে বাড়ির থাকে না, তাহলে এটা কোত্থেকে আসলো? এই জন্য বলছিলাম কি, যে তোর বাবা আসতে আর 2 1 মাস বাকি আছে, এরকম সময় তুই আমার সুন্দরভাবে এটা করে বিটা বেঁধে দিবি, বুঝতে পারলি? তাহলে তোর বাবা তখন বুঝবেও না, তারপরে তোর বাবা এসে তখন থাকবে, তখন তোর বাবার নামে ওটা চালিয়ে দেব। কারণ তোর বাবার তো আর এখন এই ক্ষমতাটা নেই, সে তো নিস্তেজ হয়ে গেছে, বুঝতে পারছিস? বাইরে থাকতে থাকতে এই সমস্ত বাইরের এই সঙ্গে মেলামেশা করতে করতে মানে তোর বাবারও এইরকম দুর্বল। আর শুধু তাই না, শোন, তোর বাবা এই যে ভিডিও কল দিলে, তোর বাবা ওই যে হস্তমৈথুনের মতো ওই সমস্ত কি করে, ওইগুলা করে মনে কর বাইর করে দেয়। আর এইভাবে সে দিনের পর দিন থাকছে, মানে আমার সমস্ত কিছু এটা ওটা দেখে দেখে ওইটা ইয়ে করে দেয়। আমি তো বুঝি যে সে তো কোনো কিছু আমার জন্য জুমাই রাখে নাই, যাই সে আবার দেবে। আর এই জন্য বলতেছি, তুই এখন আমার একটা স্ট্রং যুবক ছেলে, তুই আমাকে সুন্দরভাবে এটা চালিয়ে নিবি। আরে শোন, এই গতবার তুই ছুটিতে আসলি, এসে আমাকে যেভাবে সুন্দরভাবে যে রাত দিন দিয়ে দিলে, রিতাও বাড়িতে ছিল না, ওর খালার বাড়িতে গেছিল, তুইও আমাকে একলা পাইছিলি, আর সুন্দরভাবে তো দিলি। কেমন লাগেছিল বল সেদিনকার কথা? আর এইবার তো আসছিস, রিতা বাড়িতে আছে, তারপর একটু সাবধানে দেখে শুনে যতদূর হয় আমাকে দিবি, তবে ভিটা বাঁধবি না, বুঝতে পারলি? হ্যাঁ। আচ্ছা শোনো, ওই আমি বাসায় না থাকলে রিতা কি তোমার কাছেই থাকে না আলাদা রুমেই থাকে, এটা বলো আগে। এইটা ওর ইচ্ছা, ও কখনো পড়তে পড়তে ওর রুমে ঘুমায় পড়ে, আবার কখনো আমার কাছে এসে ঘুমায়, এটার কোনো নির্দিষ্ট ঠিক নেই। তবে তুই এটা ভাবছিস যে হঠাৎ করে ওরে আলাদা করে দিলে ও কিছু একটা মাইন্ড করে বলবে? এরকম কিছু না। কারণ তোর আলাদা রুম, রিতার আলাদা রুম, আমার আলাদা রুম। রিতা যখন রিতার রুমে ঘুমাবে, আমি ইচ্ছা করে ওকে আজকে আমার কাছে রাখবো না, বলবো যে আমি একলা শোবো রে। তারপরে তুই টুকুট করে গভীর রাত্রে আমার রুমে চলে আসবি, ব্যাস হয়ে গেল। বুঝিস না এটা? ফালতু ছেলে। শোনো মা, ওই এবার কিন্তু ওই হোস্টেলে আমি থাকতে থাকতে কিছু বন্ধুদের কাছে দেনা হয়ে গেছি, আমার টাকা পয়সা ফুরে গেছে, তুমি তো জানোই। তো আমি বলছিলাম যে আমাকে কিন্তু এবার যাওয়ার সময় একটু বেশি করে টাকা দিয়ে দেবে। আমি তো তোমার সব কথাই শুনতেছি, এটা যেন ভুল না হয়, তা নাহলে কিন্তু তোমার কথা আমি শুনবো না। হ্যাঁ রে, প্রতিবার তোকে যা দেই তার চেয়ে একটু অ্যামাউন্টটা বেশি দিয়ে দেবো। আমি তো বুঝতে পারি, কারণ তুই ভার্সিটিতে লেখাপড়া করিস, তোকে হলে থাকতে হয়, সেখানে একটা ব্যয়বহুল খরচ, বড় লোকের ছেলেদের সাথে তাল মিলিয়ে চলতে হয়, এটা তো আমি বুঝি। আর শোন, এখন বড় হয়েছিস, আজকে তোর কাছ থেকে আমি যেটা চেয়ে নিচ্ছি, এটা তো তুই ইচ্ছা করলে ওখান থেকেই তোর কলেজ বান্ধবী, ভার্সিটি বান্ধবীদের সাথে এইগুলা করতে পারিস, এটা তো আমি জানি। তবে তোর তো এটার অভাব নেই আমি জানি, তবুও দেখ না, তোর অনাথ মা অনারে আছে কিভাবে। আর এইদিকে যে তুই একটু খেয়াল করছিস, এটাই তো তোর কাছে অনেক কিছু রে। আমি আসলে এটা অনেক বড় পাওয়া মনে করতেছি। তুই আমাকে যত সুন্দর করে আদর আপ্যায়ন করিস, দেহা এটা দিস না, অত বড় আমার প্রাণটা জুড়ায় দেয়, বুঝতে পারলি? কারণ ইতিপূর্বে দেখ, তোর বাবা কখনোই আমাকে এইভাবে আহ আদর আপ্যায়ন খুশি করতে পারেনি, কারণ তারটা তোর মতো না, বুঝতে পারলি? ছোট যাই হোক, তোরটাই আমি খুশি, তোর আচরণে আমি অনেক মুগ্ধ রে। আর শোন, তোকে এত করে বলি যে যখন তুই হলে থাকিস, তখন মায়ের সঙ্গে ছেলেরা কথা বলে না, একটু ভিডিও কল টল দিয়ে কথা বলে না, একটু কথা বলে তুই তো তোর সবকিছু ঠান্ডা করতে পারিস বা আমাকে দেখতে পারিস। আমার মুখখানা তো দেখতে ইচ্ছে করে না? আমি কি বুড়ো হয়ে গেছি নাকি? আমি এখন রাস্তা দিয়ে হাঁটলে অনেকে বলে আমার বিয়েই নাকি হয়নি। আরে যে সুন্দর রূপবতী, সুন্দরী, নাদু সুন্দর মোটা স্বাস্থ্য মাস্টার, কত সুন্দর মানুষ আমার দিকে তাকায় থাকে। আর তুই আমাদের চিনলি না, তোর পরাণে ভরে না। আজকে আমাকে একটা মনটা ভরে দিবি, পরাণটা ভরে দিবি। তুই আমাকে সুন্দরভাবে আসছিস, এত সুন্দর করে আদর আপ্যায়ন করবি, আমাকে একদম এতদিনের এই চাওয়া অপেক্ষা সবকিছু মেটায় দিবি। কিন্তু এটা আমি তোর কাছে চাইবো, সারা রাত হবে কিন্তু সকাল অব্দি, বুঝতে পারলি? এটা কখনোই এটা বুঝবি না রে, পাগল।
আচ্ছা মা শোনো, রিতা না বুঝলো না বুঝলো, রিতাও তো এখন বড় হয়ে গেছে। রিতার একটা বিয়ে শাদীর ব্যবস্থা করবা নাকি ও লেখাপড়াই করবে? ও তো বলছে যে আমাকে মাস্টার্স পাস কমপক্ষে করাতে হবে, তা না হলে আমি কোনোদিন বিয়েতে রাজিই হব না। এখন কি আর করার, তুইও তো লেখাপড়া করছিস, ও তো দাবি করে বসে, পড়াশোনা করতে থাকুক, তারপরে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, ও লেখাপড়া করতে থাকুক। আর শোনো, আব্বু বাসায় কবে আসবে কিছু বলছে তোমারে? তোর বাবা তো বলছে এই বছর শেষে নাকি আসবে, মানে 26-এর আগে চলে আসবে। ও, তাই নাকি? তো আমারে তো কখনো কিছু বলেই না, তোমাকেই সব বলে। আমারে বলে যে আসার দেরি আছে। তো তাহলে তো সে খুব দ্রুতই চলে আসতেছে। তো তখন তুমি আসলে, বাবা আসলে কি করবা আমার সাথে? এইভাবেই থাকবা? সুযোগ হবে আর তোমার? সুযোগ হবে না মানে? পাগল ছেলে। আরে তোর বাবা তো আসবে 3 মাসের ছুটিতে, 3 মাস থেকে আবার চলে যাবে। বুঝিস না, যারা বিদেশ করে তাদের লাইফটা ওই বিদেশেই কেটে যায়। আর এই জন্য বিদেশির বউরে অন্য একটা ব্যবস্থা ছাড়া তারা চলতে পারে না। এই দেখিস না, তোর বাবা নেই বিধায়, তোর মতো একটা ডাঙ্গর ছেলে ছিল বিধায় আমি সুস্থ আছি, ভালো আছি, আমি ভালোভাবে চলতে পারতেছি, আমার মনের মধ্যে হাসি খুশি আছে। হ্যাঁ, তোর উপর ডিপেন্ড করে তো আমি এখন ভালো আছি রে। এই যে আজকের এই দিনটা কোথায় পেতাম বল? লক্ষ টাকা দিলেও কি এই দিনটা পাওয়া যেত? অন্যের সাথে গেলে পারে নিজে মানে চুপ থাকতো বল? তুই ছেলে বলে ঘরের কথা ঘরেই থাকতেছে। বুঝিস না এটা? তোর বাবা ওই অতিরিক্ত 3 মাস থাকবে, তারপরে চলে যাবে, আর চলে যাওয়ার পরে তখন তো আবার যা তাই। আর তোরও লেখাপড়া শেষ হয়ে গেলে তখন তো তুই বাড়িতে চলে আসবি, তখন একটা চাকরি বাকরির সন্ধান করবি, বাড়িতে থাকবি, আমাকে সময় দিবি। হ্যাঁ, সুন্দরভাবে জীবনটা যাবে না? আইল ছেলে। আচ্ছা মা, গেটটা খোলা রাখো, আমি এখনই চলে আসতেছি। তো ফোনটা রাখতেছি, অনেক কথাই হয়েছে। আচ্ছা শোনা, চলে আয় তুই, আমি তোর অপেক্ষায় বসে আছি। রীতা এতক্ষণে ঘুমিয়ে গেছে, দেখিস না রাত 11টা পার হয়ে গেছে, তুই যে এখনো বাইরে আছিস, এই জন্য তোর সঙ্গে এতটা বগর বগর করতেছি। কারণ রীতা আসলে তো আর তোর সঙ্গে এই সমস্ত আলাপ করতে পারতাম না, এই জন্য। তো ঠিক আছে, রাখতেছি, চলে আয়। আচ্ছা, বাই। তো বন্ধুরা, আমার এই সংলাপটি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা নিজের যত্ন নেবে, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। হ্যালো। হ্যাঁ মা, বলো। শোন রে বাবা, এই বয়সে নিজের বাপকে বিদেশ পাঠিয়ে বাপের ইনকামের টাকায় ভালোই তো দেশ বিদেশে মাস্তি করে বেড়াচ্ছিস, মজা করে বেড়াচ্ছিস, ভালো, খুব ভালো লাগতেছে না? এদিকে মায়ের খেয়াল খুশি কি একবার রাখছিস যে আমি কি হালে আছি? হ্যাঁ, তোকে এবার বাড়ি আস, তোকে বিয়ে শাদী দিয়ে দেবো। তুই খুব শয়তান হয়ে গেছিস। শোন, তোর বান্ধবীর বাপ আমার কাছে এসে একটা বিচার দিছে, তোর বান্ধবীর সঙ্গে তোর কি হয়েছে, কি করছিস তুই? হ্যাঁ, মা, আমি ওর সঙ্গে যেটা করতে যাই ধরা খাইছিলাম, এটা তো বিচার একবার হয়ে গেছে, আবার তোমার কাছে আসছে কেন? তুই বুঝিস না? একটা হ্যান্ডসাম ছেলে দেখলে মেয়ের বাপের মাথা ঠিক থাকে, তুই বল। তোর সঙ্গে মনে হয় ওর সম্বন্ধ নিয়ে আসছি, বিয়ে শাদী দেবে। হ্যাঁ, বললেই হইলো বিয়ে শাদী দেবে, জবর এখন কথা পাইছে। আমার যতটুকু দরকার ছিল আমার হয়ে গেছে, বাস আমি সরে পড়ছি। এখন ওরে আর আমি চিনি না। ওর বলে দিও আমার বাসায় টাসায় যেন আসে না, আমি কিন্তু পরে ওই হয়ে ঝামেলা পাকিয়ে যাবে কিন্তু। এই, মেয়েটা এসে বলতেছে তুই নাকি সন্তানের বাবা হতে যাচ্ছিস। দেখো মা, এটা 100% মিথ্যা কথা। এই সমস্ত কথায় তুমি কান দিও না। আচ্ছা শোন, তোর ওর কাছে যে ফসল বলতে হবে কেন? তোর মা নেই? হ্যাঁ, তোর মা, মায়ের পেটে দিতে পারিস না? তোর মা, তোর বাপ বিদেশ চলে গেছে, আর নিজে তোর ভালোই এই এই মেয়ের সাথে, ওই বন্ধুর সাথে এখানে ওখানে এটা ওটা করে বেড়াচ্ছিস, ভালোই তো করে বেড়াচ্ছিস। তো এই সমস্ত করতে তোর বান্ধবীর কাছে যাওয়া লাগবে কেন? আমি নেই, আমার কাছে এই সমস্ত করতে পারিস না? আমারও তো লাগবে। এইসব বলো কি মা? তার মানে আমি তোমাকে, কি বলো এইসব? আচ্ছা, এটা অবাক হওয়ারই বা কি আছে তুই বল। কারণ দেখ, তোর বাবার 2টা বছর বিদেশ আছে, আর তোর মতো এরকম একটা জোয়ান মুদ্রা ছেলে থাকতে তোর মায়ের এত কষ্ট, তুই কি করে এটা মেনে নিস বাবা, তুই বলতো? তুই ওই মেয়ের পেটে এটা করতে যাস, ওই মেয়ের সঙ্গে এটা করতে যাস, অমুকের বাপে দরবার নিয়ে আসে, বেচার নিয়ে আসে, তুই ওখানে যাস বন্ধু বান্ধবের সঙ্গে অগাধ টাকা পয়সা খরচ করছিস, অনেক বিলাসটা করে বেড়াচ্ছিস, কিন্তু তো আমি কি করছি তাই বল? আমারও তো কোনো কিছু দরকার হয়, তুই কি এদিকে খেয়াল করছিস? তোর মাই কি কম? তোর মা তো সুন্দরী, জোয়ার মধ্যে কোনো অংশ কোনো কিছুতে কম না। তাহলে তোর বাইরে যা এই সমস্ত করা লাগবে কেন? তাহলে মা তুমি বলে দাও আমি কি করব। তুই কি করবি মানে? তুই কি এখনো বুঝিস না? আমি কি তোকে এখনো আমার কথা ভেঙে চুরে এত কিছু বললাম, তারপরেও বুঝিস না যে তুই কি করবি? কিন্তু মা, বুঝলাম, কিন্তু এইটা করতে যায় যদি তোমার পেটে কোনো কিছু
মানে হয়তো তাহলে তখন কি করবা তুমি? বাবার কাছে কি জবাব দিবা? ওরে বাবা, তোর বাবার কাছে সেটা যা বলা লাগে যা করতে হয় এটা আমি ম্যানেজ করব। এই দায়িত্বটা তোর না। তুই শুধু তোর বাবা যতদিন বাইরে থেকে না আসে, আমি এতদিন দেখ অনাহারে আছে, আমাকে তোর চালাতে হবে। কি করে চালাবি, কি করে কি করবি, এটা আমি জানি না, এটা তুই বুঝিস। তুই আমাকে এখন থেকে ওই ঠিকঠাক মতো এটা দে। দেখ, বাইরে কোনো মেয়ের কাছে যাবি না, কোনো মেয়ের বিচারও আমি নিতে পারবো না। আর কোনো মেয়ের বাপ যাতে এসে আমার কাছে না বলে যে তোমার ছেলে আমার মেয়েকে এরকম করছে বা তার পেটে এরকম সমস্যা বা এটা আছে, এই সমস্ত যেন কথা না বলে। তুই এখন থেকে মানে যা কিছু করতে হয় আমার সঙ্গে কর। তুই নাকি এত পারদর্শী হয়েছিস, কিসের এত ইয়ে হয়েছিস যে মানুষের ঘরে যায় এই সমস্ত করছিস? আমি থাকতে আমাকে তোর ভাল লাগে না? আমি কি ওই সমস্ত মেয়ের চেয়ে কম, তুই বল? তাহলে ওখানে যাবি কেন তুই? এটা তো আমার মাথায় আসে না রে বাবা। তাহলে আমি বাইরে এসব ছেড়ে দেবো? তোমাকেই করতে হবে? হ্যাঁ, আমার কথা ওইটাই, আমাকেই তোর করতে হবে। তুই বাইরের জগৎ থেকে একদম বেরিয়ে আই, মানে বাইরে তোর কোনো কিচ্ছু দরকার নেই। তোর যখন যেটা করতে হয় সেটা আমার সঙ্গে তুই করবি। এই কথা, তাহলে বাইরে কোনো বিচার আচারও আসবে না। আর তোর মারও হবে। তোর মা একটু সুখে থাক, ভালোভাবে দিনকাল যাক, তোর মায়ের ইজ্জত বজায় থাক, মান সম্মান বজায় থাক, এটা তুই চাস না? দেখ, আমি যদি আজকে তোর কোনো চাচার সাথে অথবা আমার কোনো আত্মীয় স্বজন কারোর সাথে যদি গোপনে আমি এটা করতাম অথবা মানিজ্জত যাইতো, তাহলে কি তোর ধারে পড়তো না এটা? তুই আমার সন্তান না, বল? তাহলে এটা করবো কেন? তুই নিজে এটা করবি, এটা দুজনের মধ্যে থাকবে। আর এটা তো তোর জন্য আরো ভালো। সকাল বিকাল যখন রাত দিন নেই, তোর যখন এটা মনে হবে দরকার পড়বে, তুই আমাকে বলবি, আমি তোকে দেব। ওই পরের পেটে ফসল বুনিয়ে আসবি কেন? মায়ের পেটে দে। বুঝিস না এটা? আচ্ছা মা, তা নয় করা যাবে, সমস্যা নেই। কিন্তু তোমার বাড়িতে যে মেয়ে রাখছো, ঘর জামাই রাখছো, তো ওরা থাকলে তো আমাদের সমস্যা হবে, ওদের কি করবা? ওরে বাবা, ওদের টেনশন তোর করা লাগবে না। যে তোর ওই দুলাভাইয়ের চাকরি তো ট্রান্সফার হয়েছে, ওরা অন্য জায়গায় পোস্টিং হয়েছে, চলে যাবে এই মাসের শেষেই। বাড়ি ভাড়া থাকবে, এই নিয়ে কোনো টেনশন করিস না। তখন তো বাড়িটা একদম ফাঁকাই হবে। তোর আর আমার দারুণ ভাবে মাস্তি হবে, বুঝিস না এটা? পাগল ছেলে। কিন্তু মা, আসলে আমি ওই যে আমার ওই বান্ধবীটার সঙ্গে যা করেছিলাম, আজ ও যেভাবে আমার সঙ্গে ইয়া করতো, মানে আমি দারুণ ভাবে এটা খুবই মজা পাইতাম। তো সেটা কি আর তোমার কাছে পাওয়া যাবে সম্ভব, তাই বলো? ওরে বাবা, হ্যাঁ, তোমার বান্ধবী এতই পারদর্শী? চেনা আছে। এই, আমি তোর মা, আমি কি কম দেখতে সুন্দর, জোয়ান, মদ্দা, হ্যান্ডসাম? আমি আজ পর্যন্ত রাস্তা দিয়ে কোথাও যদি হেঁটে যাই, তাহলে মানুষ আমার দিকে ফেল ফেল করে তাকায় থাকে। কি এখন যাচ্ছে রে? আর তুই এই কথা বলতেছিস? তোর মুখে এই কথা মানায়? আরে সে কত পারে রে, তার চেয়ে দ্বিগুণ পারি আমি, জানে তোর বাবা। আরে তুই শুরু করে দেখ না, মানে তোর কতটা মানে ভালো লাগবে আমি তোকে এখন বোঝাইতে পারবো না। বৃক্ষ তোমার নামকে ফলে পরিচয়, আমার কথা না। তুই এটা বুঝতে পারবি যখন তোর সঙ্গে হবে, বুঝতে পারছিস? আগেই আজে বাজে টেনশন করে ওই পাগল হয়ে যাচ্ছে। আরে তোর এই সমস্ত মেয়েরা আমার চেনা আছে, কি ওর এত রূপ জীবন জ্বালাইছে রে? তার চেয়ে আমি দ্বিগুণ না, আমি তোকে দারুণ ভাবে সুখী করবো, পাগল ছেলে। আচ্ছা মা, এই কথাটা বলো তো, দুনিয়াতে এত মানুষ থাকতে তুমি তোমার ছেলেকেই কেন ঠিক করলে তোমার জন্য? ওরে বোকা ছেলে, এখনো বুঝলো না? তুমি যদি আসলে সেই প্রকৃতির ছেলে হতে, তোমার যদি বাইরে থেকে কোনো কমপ্লেন না আসতো, তাহলে তো আমি তোমাকে এটা বলতাম না। তো আমি চাইনি যে আমার ছেলের কোনো বাজে কথা বাইরে থেকে আসুক, কোনো অভিযোগ নিয়ে আসুক কোনো মেয়ের বাপ, এটা তো আমি চাই না। এই জন্য তোমার মতো ছেলেকে আমার ঘরে বসাতে হলে পারে আমার সঙ্গে আমি এটা তোমার যেটা তুমি যে জন্য বাইরে ঘুরতেছো বা কারো কাছে যাও, সেটা যদি আমি তোমাকে পূরণ করতে পারি, তাহলে তোমার বাইরে যেতে হবে কেন? কোনো অভিযোগ থেকেও বাঁচলাম। আবার এদিক তোমার বাবা যেহেতু বাড়িতে থাকে না, তোমার মাও তো কম না দেখতে শুনতে, তাহলে তোমার মায়েরও হলো, তোমারও হলো। আবার এদিক অভিযোগ থেকেও বাঁচলাম। বুঝতে পারছো? এই জন্য বোঝে না পাগল ছেলে। ও, এই কথা। কিন্তু ঠিকই আছে। কিন্তু মা, আমি কি তোমাকে ওই সেইভাবে মানে বাবার মতো করে চালাইতে পারবো ঠিকঠাক মতো? কেন না পারে রে, বা কি আছে, কেন পারবে না? তুমি তো কেবল চ্যাংড়া ছেলে, যুবক মানুষ, তোমার কথাই আলাদা। আরে তোমার বাবার তো বয়স হয়ে গেছে, তার চলাফেরার কথা বাদ দাও তো। তোমাদের তো এখন সময় রে বাবা। আর তোমাদের এখন মানে যে সময়, তোমার দ্বারা সবই সম্ভব। আরে তোমার বাবার চেয়ে তুমি সুন্দরভাবে সংসার পরিচালনা করতে পারবা, আমার সঙ্গে এটা ইয়ে করতে পারবা, বুঝতে পারছো? এই জন্য তো। আর আমি তোমাকে নিজ হাতে লালন পালন করছি না। তোমার কোথায় কি আছে না আছে এটা তো আর আমার চেয়ে কেউ ভালো জানে না।
এই জন্য তুমি তো দেখতে শুনতে তোমার বাবার মতোই উঁচু লম্বা হয়েছো। তুমি কি কম নাকি পাগল ছেলে? আর তোমার মাই কি কম? হ্যাঁ, গোল ভরে দেওয়ার মতো পাগল। হবে, অবশ্যই হবে, এই নিয়ে তুমি টেনশন করো না। তুমি যথেষ্ট পারবে রে বাবা। আহ মা, আমি আসলে তোমাকে নিয়ে একটু টেনশন করতেছিলাম, যে কারণ তুমিও তো বেশ উঁচু লম্বা মোটাসোটা কি একটা মানুষ। আর আমার বান্ধবীরা তো আর ওই রকম না, তারা হ্যাংলা পাতলা, তাদের সাথে আসলে আমার যায়, কিন্তু তোমার সাথে কি করে সেটা বলছে আর কি। ওরে পাগল ছেলে, সব মানুষই একই, বুঝতে পারছিস? তোকে আরো খুলে বলবো? আর কিছু বোঝাইতে হবে না। ওই হ্যাংলা পাতলা মানুষও যা, ওই মোটা মানুষও তাই, শুধু দেখতে একটু ভিন্ন, তাছাড়া সব ওই একই রকম পাগল ছেলে। তুই একটা বার দেখ না, তারপরে বুঝবি। আরে তুই তুই নিজে মুখেই তখন বলবি যে মা, আসলেই তো, মানে আমি যখন যেখানে জীবনে গেছি না গেছি, তোমার মতো আমাকে কেউ খুশি করতেই পারিনি। তুই বলবি তখন। দেখিস, আমি তোকে এটা বলে রাখলাম। কারণ সুখের জন্য আসলে কি করতে হয় না হয়, এটা আমরা জীবনে সংসার তোর বাবার সঙ্গে করে আসতেছি। কাকে খুশি করতে গিয়ে কোনটা প্রবলেম ফেস করতে হয়, কোনটা কি করতে হয়, সেটা আমার যথেষ্ট জানা আছে। আর একটা অবিবাহিত মেয়ের তো ওগুলো অত জানা নেই। তুই জন্য বলতেছি, মজাটা তুই বেশি পাবি, সুখে তুই বেশি হবি মায়ের কাছ থেকে, বুঝতে পারছিস? তুই একবার ট্রাই করে দেখ না, তোর যে কতটা ভালো লাগবে, তখন তুই বুঝবি। এখন তো তোকে আমি বুঝাইতে পারবো না মুখে কথা বলে, বুঝতে পারলি? হ্যাঁ, বুঝলাম। কিন্তু মা, আমার আর একটা প্রশ্ন। বাবা তো আজ 2টা বছর বিদেশ আছে, তো তুমি এতদিন কিভাবে থাকছো? মানে এখন যেভাবে তুমি আমাকে চাইছো, এতদিন তো বলনি, তাহলে এতটা দিন তুমি কিভাবে পার করে আসছো এটা বলো তো আমাকে। বাবারে, বুড়াল্লাম মেয়ে মানুষের মনে অনেক ধৈর্য দিয়ে দিয়েছে। তাই দেখ, নিজের মান সম্মান বজায় রেখে খুব ধৈর্যের সহিত এতদিন এভাবে পড়ে আছি, মনে বড় কষ্ট নিয়ে রে বাবা। কিন্তু এখন আমি দেখছি তুই সাবালক হয়ে উঠছিস, বড় হয়ে উঠছিস, তুই এদিক সেদিক এখন যাওয়া ধরছিস। মেয়ের বাবারা বিভিন্ন রকম আজকাল এই অভিযোগ নিয়ে আসে আমার কাছে। তো আমি খেয়াল করে দেখলাম যে তুই যখন এই সমস্ত বাইরে শুরু করছিস, তাহলে তোর মতো ছেলে থাকতে আমি বা এভাবে অনাহারে পড়ে থাকবো কেন? আর আমি যেটা মুখ ফুসকে অন্য মানুষের কাছে যাইতেও পারতেছি না নিজের মান সম্মানের ভয়ে, তো সেটা তোর মধ্যেই যখন বিরাজ করতেছে, তুই যখন এটা বাইরে বাইরে করে বেড়াচ্ছিস, তাহলে সেটা মায়ের সঙ্গে সময় দিলেই তো পারিস। তাহলে তোর মায়েরও হলো, তোরও হলো, এইটা আর কি। তাছাড়া তো আমি উপায় ছিল না। দেখ বাবা, তোর বাবা ওই যখন গভীর রাত্রে মানে ভিডিও কল কল দিলে পারে উঠে ওনার তাই হাত দিয়ে যাই হোক ইয়ে করতো মোবাইলে দেখে। তো আমার বলতো যে এটা দেখি ওইটা দেখি দেখাতাম, বা সে ওখান থেকেই মানে ওইটা সে নিজের মতো নিজে সেরে নিত। তুই তো জানিস একটা ছেলে মানুষ কি করে। তো সে ওইভাবে চুপ করে আছে। কিন্তু আমার তো আর কোনো কিছু হতো না। আমি তো এভাবেই দেখ কষ্টের মধ্যেই জীবনটা কাটাচ্ছি। তো আজ যখন একটা সুযোগ আসলোই, তুই যখন বড় হয়েছিস, তোর মা যখন এটা বুঝতেই পারলো, তাহলে আর তোর মা বা এভাবে অনাহারে থাকবে কেন? প্রশ্নটা আমার। এই জন্য ঠিক করলাম যে বাবারে, এখন যেহেতু বাপের মতো উঁচু লম্বা বড় হয়ে গেছিস, আর তোকে দিয়ে আমার হবে, বুঝতে পারছিস? এই জন্যে আমি আর তোকে বাইরে কোথাও যেতে দেব না, আর কোনো অভিযোগও বা কোনো মেয়ের বাপের নেব না। তুই এখন থেকে নিয়মিত আমার সঙ্গে এভাবে থাকবি, বুঝছিস? তাহলে আরে আমার যা হয় হবে, সেটা তোর এই নিয়ে টেনশন করা লাগবে না, সেটা আমি জানি, এটা আমি ম্যানেজ করে দেব। তুই শুধু চালাবি, দেখ জীবনে অনেক সুখী হতে পারবি। তোর জীবনে বিয়ে শাদী করতে মনে চাইবে না? আমার সঙ্গে একটাবার সময় দিয়ে দেখ না, জীবন সংসারটা কত সুন্দর লাগে তোর, একটু অনুভব করতে পারবি তখন, বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে মা, তুমি যখন এত করে বলছো, তাহলে তোমার কথা মতোই এখন থেকে আমি চলাফেরা করব। আর কখনো কোনো মেয়ের বাপ তোমার কাছে আমার সম্পর্কে কোনো কমপ্লেন, কোনো অভিযোগ আর নিয়ে আসবে না। তাহলে প্রমিস? হ্যাঁ, প্রমিস করলাম তো। আমি যে কতটা খুশি হয়েছি জানিস বাবা, মনে চাইছে তুই আজকেই বাড়ি আয়, তাহলে আমার যে কতটা ভালো লাগতো, আর তোরও যে কতটা মন ভালো হতো, তুই এটা বুঝতি যদি কাছে থাকতি। তো শোন, কালকে কিন্তু বাড়ি চলে আসিস, তোর ওই বন্ধুর বাসায় আর থাকবি না। ওকে মা, তাই হবে। তো ঠিক আছে, রাখি এখন। আচ্ছা ঠিক আছে, রাখো বাবা। ওকে, বাই। তো বন্ধুরা, আমার ছেলের সঙ্গে আমার এই সংলাপটি শুনে তোমাদের কতটুকু ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে নিজের যত্ন নিও, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। কিরে শিলা, শুনলাম তোর নাকি আগামী শুক্রবারে বিয়ে। কই, আমাকে তো একবারও তুই বললি না। হ্যাঁ মামাতো ভাই, আমার তো আগামী শুক্রবার বিয়ে ঠিক করছে।
তো সত্যি এটা ফাজলামো না। তোমাকে কেউ জানায়নি আমার ফ্যামিলির থেকে? আর আমিও তো ভুল করছি, আসলে তোমাকে ফোন করা হয়নি। আর শোনো, আমার বিয়েতে কিন্তু অবশ্যই তুমি উপস্থিত থাকবে, এটা যেন মাথায় থাকে। হ্যাঁ, তা নয় থাকবো, কিন্তু বিয়ের আগে আর একটা দিন কি সময় দিলে হতো না? ধ্যাত, পিছনের কথা ভুলে যাও তো। এতদিন যা করছো তা করছো, সবে মাত্র এখন আমার বিয়ে দিন আগে আসছে, আর তুমি আবারও ওই পিছনের কথাই টানছো। এখন আর ওই যাওয়া টাওয়া হবে না, তুমি আসবা। না শিলা, দেখো এরকম কথা বলো না। যেহেতু সারাটা জীবনের জন্য তুমি অন্যের হয়ে যাচ্ছ, আর আমাকে ছেড়ে তো চলেই যাচ্ছ তুমি, তো এই জন্য বলছিলাম যে শেষবারের মতো না হয় আর একটা বার সাক্ষাৎ করতাম। হ্যাঁ, তোমার সাথে সাক্ষাৎ করতে গেলে কি আর তুমি আস্ত ফেরাও? হুম, তুমি যে অবস্থাটা করো, আমার 12টা বাজিয়ে দাও। আর তুমি তো জানোই, পাগলামো করো না তো। এখন এই আগামী শুক্রবারে আমার বিয়ে, আর এখন যদি তুমি আমাকে এই সমস্ত আবার করতে চাও, তাহলে এটা আমি অন্য ছেলের কাছে কি উপহার দেবো? বোঝোই তো, দিনটা আগায় আসছে। একটু মাথায় রাখো, শান্ত হও প্লিজ, এরকম পাগলামা করো না। দেখো, এতদিন তুমি আমাকে যা করছো তা করছো, কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় এটা না করাই উচিত। দেখো শিলা, জীবন থেকে যখন একবারে তুমি চলেই যাবে, অন্যের তো হবেই। তো আমার কাছে শেষবারের মতো একটা স্মৃতি রেখে যাও। হুম, তোমার আবার এখন ঢং লাগলো? এতদিন জুড়ে দেখে দেখে করে করে হয়নি, এখন আবার শেষবারের মতো স্মৃতি রাখতে হবে কেন? তুমি কি জানো না যে দিনটা আগায় আসছে, আর নিজের একটা প্রস্তুতি বলে কথা আছে। আরে তোমার যে স্বামী হবে, সে তোমাকে কি করে বুঝবে যে তুমি কালকে কি করছিলা? এটা কি বোঝা যায়? তুমি আসো, দেখো আমি আগের মতো আচরণ করব না, আর পাগলামো করব না। ঠিক সাবধানে যা হয় তাই করব। হুম, তোমাকে আমার ভালো করে চেনা আছে, তুমি যে কত সাবধানে করা লোক। হুম, কাছে পাইলে কি যে একটা অবস্থা করো। এটা মনে হয় আমার মনে নাই না? হুম, আমি আবারও ওই ভুল করছি। কারণ এই এই সময় কি পাগলামো করার সময়? বুঝো না কেন তুমি? হ্যাঁ, তোমাকে বারবার আমি একই কথা বলছি যে সেটা নয় পরে দেখা যাবে। আমি কি একদম জীবন থেকে চলে যাচ্ছি নাকি? বিয়ে শাদী হলে আমি কি বাবার বাড়ি আসবো না? তখন নয় আবার একদিন দিনখান করে দেখা সাক্ষাৎ করব। আর বিয়ের আগে প্লিজ এরকম পাগলামো করো না লক্ষ্মী সোনা। দেখো, এতদিন যা করছো করছো, তাতে কি তোমার স্বাদ মেটেনি? আবার নতুন করে আবার তোমার সাথে স্মৃতি রাখতে হবে, দেখা করতে হবে। পাগলামো করে না তো, বাদ দাও এসব। পাগলামো না করেই বা কি করব বলো? এতদিনের স্মৃতি কি আর এক মুহূর্তে ভোলা যায়? আর তুমি চলে গেলে আমি থাকবো কেমন করে? এটা কি একবারও ভেবে দেখেছো? আমার কথা কি তোমার মনে পড়বে? হুম, আমি দারুণ কষ্টে থাকবো, তার কোনো উপায় হবে না। তুমি আমার জীবন থেকে শুধু চলেই যাচ্ছ না, আমাকে একদম মেরে যাচ্ছ, বুঝছো? হ্যাঁ, ওনাকে মেরে যাচ্ছে বললেই হলো। এই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হুম, আমি বিয়ে শাদী হলে তুমি আমার বিয়ে হলে তো তোমার খুশি হওয়ার কথা। কারণ তুমি এতদিন যা পাপ করছো, আমি তোমার জীবন থেকে একদম মুছে যাচ্ছে না। কিন্তু আমার যখন ভালোভাবে সুস্থভাবে বিয়েটা হয়ে যাবে, তোমার বোঝা উচিত যে তোমার পাপটা কিছুটা হলেও কমবে, মুছে গেল। তা না, তুমি আমাকে আরো টেনে ধরছো। তাহলে নিজেই বিয়ে করলে পারতে। তার তো মুরুদ নেই, বাড়ির তো সে কথা বলার মুরুদ নেই। এখন লেখাপড়া করতে করতে আমি বাপের সংসারে বুড়ো হয়ে যাচ্ছি, তার আমাকে বসায় রাখবে? সময় হয়ে গেছে, তারা ভালো একটা পাত্র পেয়েছে, আমাকে বিয়ে শাদী দিয়ে দিচ্ছে। ব্যাস, তুমি পারলে ঠেকাও, নিজে বিয়ে করতে। এখন দিনক্ষণ হয়ে গেছে, এ বলে আর লাভ কি বলো? শিলা, আমি তো তোমাকে বিয়ে করতে নিষেধ করছি না, কিন্তু আমি তোমাকে বলছিলাম প্লিজ একটা দিন অন্তত সময় দাও আমাকে। একটা দিন, এরকম করো না, একটা দিন প্লিজ। মোর জ্বালা, আমি কাকে এতক্ষণ ধরে কি বোঝাচ্ছি? একটা দিন সময় দিতে হবে? দিন আর হাতে আসে নাকি? দিন তো ফুরেই যাচ্ছে। পরের ছেলের জন্য নিজের কিছু তো সঞ্চয় করে রাখার দরকার, এটা আমার উচিত। কারণ সেও তো নতুন বউয়ের কাছে কিছু একটা নতুন কিছু আশা করে। তো সবকিছু যদি আমি তোমাকেই দিয়ে যাই, তাহলে তাকে কি গিফট করবো আমি? হ্যাঁ, এইটা কি তোমার একবারও বিবেক কাজ করলো না? তোমার আর একটাবার সময় দিতেই হবে। আর তুমি কি সেই মানুষ? তোমার কাছে গেলে তুমি কি আমাকে আস্ত রাখো? হুম, তুমি বোঝো না এটা? আমি তো ভয় পাই তোমার কাছে গেলে। কেন? আমি কি বাঘ না ভাল্লুক যে তুমি আমাকে ভয় পাও? হ্যাঁ, তুমি কি একবার আসছো আমার কাছে? এই যে দিনের পর দিন তুমি আমার সঙ্গে আসছো, মেলামেশা করছো, আমার সঙ্গে বেড়াইছো, ঘুরছো, সময় দিছো, সবই করছো। কি এমন তোমার সঙ্গে আমি ভয়ঙ্কর আচরণ করছি যেটা দেখে তুমি আমাকে দেখে ভয় পাও? কি করছি তোমাকে? আচ্ছা, তুমিই বলো,
তুমি আমাকে কি করোনি, কোনটা বাদ রাখছো? তুমি যখন যেভাবে যে আইটেমে যা করছো, যা চাইছো, আমার কষ্ট হলেও আমি তোমার কথা রাখছি। আমার চোখে পানি আসলো, আমি কখনো তোমাকে বুঝতে দিইনি আমার দুঃখ কষ্টটা। আর তুমি বলছো যে ভয় পাও ভয় পাও, ভয় তো আমি তোমাকে পাই। তুমি অত বড় একটা মানুষ, জলদান্ত ছেলে মানুষ, আমাকে যেভাবে মানে অন্যায় অত্যাচার অনেক কিছু করছো তুমি, মানে শারীরিক নির্যাতন সবই করছো তুমি, যেটা আসলে আমি তোমাকে কখনো প্রকাশ করিনি। কারণ তোমার যতক্ষণ তোমার স্বাদ মেটেনি অতক্ষণ তুমি এইভাবেই আমার সঙ্গে আচরণটা করছো, যেটা তুমি কখনো তোমার বিবাহিত বইয়ের সঙ্গেও তুমি পারবা না করতে, সে বাধা দেবে। অথচ আমি তোমাকে কখনো কোনোদিন এটা বাধা দেইনি, তুমি এটা বোঝো না? তোমার মনে নাই? তারপরও আমি তোমাকে বলি কি, যে দেখো, আর তো সময় নেই, মাত্র 2-3 দিন মাঝখানে সময় আছে। আমি তো পরের ছেলের জন্য কিছু একটা সঞ্চয় রাখবো, সেটা তুমি কেড়ে নিও না প্লিজ। কারণ সেও তো একটা আশাবাদী, নতুন বইয়ের কাছে কিছু একটা নতুন কিছু চায়, আশা করে, আকর্ষণ। এখন আমি যদি তোমার কাছে সবকিছু উজাড় করে দিই, তো তার কাছে তো আমি ধরা খেয়ে যাবো। সে তো আমাকে বলবে যে আসলে এটা তো মনে হচ্ছে না যে তুমি ফ্রেশ আছো। হয়তোবা সে আমাকে মাইন্ড করবে, মুখে বলতে না পারলো পরে আমার সঙ্গে অশান্তি করবে। প্লিজ এই থেকে তুমি আমাকে আজ থেকে মুক্ত করে দাও। তবু আমাকে আর জ্বালিও না তো। অনেক করছো জীবনে, অনেক খাইছো। জীবনে দিয়ে আবার কখনো সময় সুযোগ হয়, আমি যখন বাপের বাড়িতে বেড়াইতে আসবো, তখন না হয় তুমি একদিন আমাকে ফোন দিও, তোমার সঙ্গে পার্সোনাল ভাবে আবার দেখা করে সাক্ষাৎ করে যখন তখন যা হয় তা করো, বুঝছো? কিন্তু শিলা, হঠাৎ করে এইভাবে সিদ্ধান্ত নেওয়াটা কি তোমার উচিত হলো? জীবনের এত বড় একটা সম্পর্ক কি তুমি এক মুহূর্তে পায়ে পিষে মিশে দিলে? হুম? একটা বারের জন্য কি তুমি আমাকে বলছো যে আমার বিয়ে ঠিক হয়েছে, বা আমি অমুক দিনে বিয়ে, অত বা তোমার যদি জীবনের কোনো শেষ ইচ্ছা, কোনো স্বাদ আহ্লাদ থাকে, তুমি আমাকে বলো বা করো? এরকম তো কিছু আমাকে জানান দাওনি। তুমি হঠাৎ করে আমার জীবন থেকে একদম টুক করে পাখির মতো উড়ে চলে যাচ্ছ। যাও, আর কখনো আমি তোমাকে ভাববো না, তোমাকে নিয়ে কোনো কল্পনা জল্পনা করবো না। কোনোদিন তুমি আমাকে আর ফোন দিও না। আর তোমার বিয়েতেও আমি যাইতে পারবো না। তুমি ভালো থেকো, যেখানে যাও তোমার স্বামীকে নিয়ে তুমি সুখে থাকো, এই দোয়াই করি। দেখো ভাই প্লিজ, রাগ করো না। দেখো, আমি তোমাকে ভুল বুঝতেছি না, আর আমি কোনো ভুল করে থাকলে তুমি ক্ষমা করে দিও প্লিজ। তবুও তুমি রাগ করো না, আমাকে তুমি ভুল বুঝো না। আমি তো একটা মেয়ে মানুষ, অবলা। আমার কি করার আছে বলো? আমার বাবা মা যেখানে আমাকে দেবে, আমার তো বয়স হয়েছে, তারা কি আমাকে বসায় রাখবে তাদের সংসারে? বিয়ে তো আমাকে করতেই হবে। তো তারা একটা ভালো পাত্র পাইছে, দেখে শুনে আমাকে একটা বিয়ে শাদী দিচ্ছে। তো তুমি এখানে বাধাও হইও না, তুমি ভাই কোনো মনে কষ্টও নিও না। যতদিন ফ্রিতে যা করছো করছো, আমি মনে করি যথেষ্ট করছো, যথেষ্ট হয়েছে। আর আমি তো এমন না যে আমাকে তুমি যা করছো এতদিন ধরে এই পাপের দায় আমি তোমাকে জড়াচ্ছি বা তোমাকে দায়ী করছি অথবা তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি, তাও তো না। এমন তো করতে পারতাম যে আমার ফ্যামিলিকে সবকিছু খুলে বলে তোমাকে তো পিছিয়ে নিয়ে তোমাকেই বিয়ের অফার করতে পারতাম। তখন কি করতে তুমি? আমি তো তাও করিনি। তো তুমি আমাকে এইভাবে রাগ রাগ করে ছেড়ে থেকো না, আমাকে মাঝে মাঝে ফোন দিও। আর শোনো, আমার বিয়েতে কিন্তু কথা দাও তোমাকে আসতেই হবে। তুমি যদি না আসো, তাহলে কিন্তু আমি বিয়ের পিড়িতে বসবোই না, কথাটা মাথায় রেখো। কারণ আমার নিজের প্রাইভেসি সম্পর্কে আমার পায়ের থেকে মাথা অবধি, যা আমার স্বামী এ পর্যন্ত দেখতে পায়নি বা দেখবেও না ওইভাবে, যা আমি তোমাকে গিফট করছিলাম, এটা তো তুমি ভালো করেই জানো। প্লিজ ভাইয়া, আমার উপর রাগ করো না প্লিজ। অবশ্যই তোমাকে আমার বিয়েতে থাকতে হবে। আমি সত্যি কথা দিলাম, তুমি যদি আমার বাড়িতে না আসো, আমি কখনো আমার বিয়ের পিড়িতে বসবোই না, বুঝছো? মাথায় রেখো জিনিসটা। রাগ বেশি দেখাও না, রাগ কিন্তু আমারও আছে, চাইলে আমিও রাগ করতে পারি তোমার উপরে। অনেক সহ্য করছি, আর কষ্ট দিও না শেষ মুহূর্তে এসে। আচ্ছা, তোমার যা ভালো হয় তাই করো। আমার আর কি বলার? তোমার ঊর্ধ্বে তো আর আমি কোনো কিছু এখন বলতে পারছি না। সেটাই তো, যেখানে যাও ভালো থেকো। চেষ্টা করব, এত করে যখন বলছো, তোমার বিয়েতে আসার চেষ্টা করব। ততক্ষণে ভালো থেকো। আর হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই গল্পটি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে একটা লাইক দিন, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর হ্যাঁ বন্ধুরা, পরবর্তী আরো সুন্দর ভিডিও আসছে, ততক্ষণে না অপেক্ষায় থাকুন।